ডিয়ার ভিউয়ার্স, আমার ছোট্ট ভাইয়া আপু যে যেখান থেকে দেখছেন সবাইকে বাজিস পেট ব্লগের নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। পাখি পালনের ছোট ছোট কিছু টিপস, ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সেই সাথে হয়তো কিছুটা উপকার হতে পারে। তো আমরা অনেক সময় পাখি পালন করতে গেলে মাঝে মাঝে নানা সমস্যার সম্মুখীন হই। আর আমি যে ভিডিওগুলো শেয়ার করি আসলে একেবারে আমি কিভাবে পাখিগুলো পালন করি এবং খুব সফলভাবে আমি পাখি পালন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার দুটো পাখি থেকে মাশাআল্লাহ অনেক পাখি, আমি প্রতি মাসেই প্রায় আমার 20-30টা করে পাখি হাড়ি থেকে বের হয়। তো সেটা আমি একেবারে সেই অভিজ্ঞতা থেকে আমার ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখন প্রচণ্ড গরম পড়ছে, সেই গরমে কিন্তু আমাদের পাখিগুলা অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তারা সারাক্ষণ হাঁপাচ্ছে, মনে হয় করে ঝিম ধরে বসে থাকে। তো সেই কারণে কিন্তু পাখিদের নিয়মিত একটু গোসল করানো খুবই জরুরি। আর যেসব পাখিগুলো বাচ্চা মানে ডিম দিচ্ছে না, সে সকল আমার এই পাখিগুলোকে আমি তাদের গোসলের জন্য পানি দেই, মানে বাটিতে পানি দেই। বড় একটি যেখানে দেখলেন একটা বাটিতে পানি দিয়েছি। আর এই যে হলুদ পাখিটা গোসল করছে, ওকে আমি ওদের খাওয়ার জন্য আমি পানি দিয়েছিলাম। তো ও সেই পানিতে বসে দেখুন কি করে সে গোসল করছে। তারপরে আমি একটা বড় বাটিতে পানি দিয়েছি, সেখানেও তারা গোসল করে নিচ্ছে। আর তাদের পানির জন্য কিন্তু আমি এরকম পাইপ দিয়ে রাখছি, কিন্তু তাছাড়াও অনেক পাখি, তো এর জন্য আমি অনেকগুলো খাবার পানির পাত্র দিয়েছিলাম। কিন্তু তারা যেগুলোতে তারা বসতে পারে, মানে বাটির মতো যে পানিগুলো দেই সেগুলো তারা গোসল করে নেয়। তো তাদের জন্য আমি বড় বাটি দিয়েছি, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তাদের গোসল করার খুবই ইচ্ছা, তাদের গোসল করতে ভালো লাগে। গরমে তারা হাঁসফাঁস করে, মানে তাদের কষ্ট হয়ে যায়। তো এটা আমি সকাল 10টার দিকে পানি দিয়েছিলাম তাদের খেতে। তো তারা গোসল করছে দেখে আমি আবার বড় বাটিতে তাদেরকে পানি দিয়েছি, গোসল করে নিচ্ছে। তো তাদের গোসলের জন্য মাঝে মাঝে নিয়মিত পানি দেওয়াই ভালো তাদের গোসল করার জন্য। পাখিগুলো তাদের গাও পরিষ্কার হয়ে যায়, দেখতেও ভালো লাগে। সাদা পাখিগুলো একটু ময়লা হয়ে যায়, শাক দিলে শাক খেতে খেতে ময়লা হয়ে যায়। তাদের যদি আমরা গোসলের পানি দেই তো দেখা যাবে কি যে তাদের গাটাও পরিষ্কার হয়, পাখিটা দেখতে ভালো লাগে, তারাও সুস্থ ফিল করবে। আর যে সকল পাখিগুলো ডিম দিচ্ছে বা ডিম পাড়ার জন্য হাঁড়িতে বসেছে, ওই সকল পাখিগুলোকে আমি এমনভাবে খাঁচার উপরে একটা ভিজা কাপড় দিয়ে রাখি যাতে তাদের গরম না লাগে। তো ওই খাঁচাগুলো আমি পানি দিই না, কারণ পাখিগুলো যদি গোসল করে ডিমটা ভিজে গেলে দেখা যাবে যে পাখির ডিমটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমি এই পাখিদেরকে খাঁচার উপরে ভিজা কাপড় দিয়ে রাখি যাতে ঠান্ডা একটা ভাব থাকে, খাঁচাটা রোদের তাপটা যেন কম লাগে। আর আমি আমার পাখিদেরকে সপ্তাহে একদিন কলমি শাক খেতে দেই, একদিন ডিমের খোসা দেই। আর যেসব পাখিগুলো অ্যাডাল্ট আছে, মানে একটু বড় হয়েছে, সেসব পাখিদেরকে আমি মাঝে মাঝে সজনে পাতা খেতে দেই। আর আমার একজন শ্রদ্ধেয় আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি এই যে খাঁচাগুলো সব নেট দিয়েছি, কী জন্য নেট দিয়েছি। তো এটা আসলে একটা খুবই মজার একটা ঘটনা আছে। আমি আমার বারান্দায়, যেহেতু আপনারা দেখছেন যে বেশ অনেকগুলা পাখি, তো এই পাখিরা কিন্তু খোসাগুলো খায় না। পাখিরা দানা থেকে খোসা ফেলে দিয়ে ভিতরের যে দানাটা থাকে সেটা খায়।
তো খোসাটা যখন বাতাসে উড়ে চারিদিকে যায়, আর আমরা তো ঢাকা শহরে ফ্ল্যাট বাসায় থাকি, তো আমি থাকি 7 তলায়। তো খোসাগুলো উড়ে হয়তো নানান বাসায় যায়। তো আমার অবজেকশান এসেছিল যে নিচের ফ্লোরে বা আশেপাশে খোসা নাকি উড়ে যাচ্ছে। বাতাস, প্রচুর বাতাস আমার এই দক্ষিণের বারান্দা, তো প্রচুর বাতাস থাকে। তো মধ্যে যে ঝড় হয়েছিল, আমার মনে হয় ঝড়ে উড়ে এদিক ওদিক খসে গিয়েছে। তো অবজেকশন এসেছিল, বাসা থেকে আমাকে বলেছে পাখি সব কমিয়ে দিতে। তো এটা তো সম্ভব না, কেননা পাখি একটা একটা পাখি আমার কলিজার টুকরা, এদেরকে তো আমি বাদ দিতে পারবো না। তো আমি বুদ্ধি করে হঠাৎ আমার মনে হলো কি করা যায় খোসা যাতে উড়ে না যায়। তো হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি এলো যে খাঁচাগুলাকে কভার করে দেই। তো প্রথমে পাশের বিল্ডিং থেকে আন্টি আমাকে বারান্দায় দেখে বলল যে আমার তো জানলা বারান্দার দরজা খুলে রাখতে হয়, আমার প্রেশার, তো হচ্ছে তোমাদের খাবার আমার বারান্দা নোংরা করছে, তো আমি তো এত পরিষ্কার করে পারি না, তো তুমি এপাশে একটা কাপড় দিয়ে ঢেকে দাও। তো কাপড় দিয়ে বারান্দা ঢাকলে কেমন লাগবে দেখতে। তো তখন আমি করলাম কি, আমার খাঁচাগুলোকে এভাবে কাভার করে দিয়েছি। তো এখন মনে হয় ভালো লাগে দেখতে। আর আমারও ভালো হয়েছে যে আগে যেমন ওরা খোসাগুলো ফেলে আমার বারান্দা নোংরা করতো, এখন নোংরা হয় না, খোসাগুলো ওই নেটের মধ্যে আটকে থাকে, আমি পরে ওগুলো ছেড়ে ফেলে দিই। গতকাল যে খুব বর্ষা হয়েছিল, বর্ষা হলে যে হাঁড়িটা ছিল, এই পাখির খাঁচাতে যে হাঁড়িটা ছিল, দেখুন এই হাঁড়িটা একদম পুরো ভিজে গিয়েছিল, আর এর ভিতরে ডিম ছিল। তো ডিমটাও প্রায়, হাঁড়িটা দেখলে বুঝতে পারবেন যে হাঁড়িটা ভিজে গিয়েছিল। তো আমি হাঁড়িটা ক্লিন করে, ওই হাঁড়িটা আর ক্লিন করা ছিল, এক্সট্রা হাঁড়ি ছিল, তো সেই হাঁড়ির ভিতরে আমি ডিমগুলো মুছে দিয়ে দিয়েছি। পাখিটা প্রথমে যাচ্ছিল না, তো আমি প্রায় 1 ঘন্টা এখানে বসে ওদেরকে খেয়াল করলাম, তারপরে যাক এখন হাঁড়ির ভিতরে যাচ্ছে। কিন্তু এই ডিমগুলোর থেকে বাচ্চা উঠবে কিনা, এটা আমার জন্য আরেকটা বড় পরীক্ষা থাকবে। যে ডিমগুলো ভিজে গিয়েছিল রাতে, তো আমি সকালে মুছে আবার নতুন আরেকটা অন্য পরিষ্কার হাঁড়িতে দিয়েছি। এখন পাখিটা ভিতরে গিয়ে বসছে, ভিতরে যাচ্ছে, জানি না এই ডিমগুলো থেকে বাচ্চা উঠবে কিনা। তো দেখা যাক, বাচ্চা হলে তো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে ডাল এনেছিলাম, ডালগুলো দেখুন সব এরকম করে সেট করে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, কেননা এখানে আমার হাঁড়ির ভিতরে বাচ্চা উঠছে অনেকগুলা ছোট ছোট, তো এখানে দিয়েছি। আর সব ডালগুলো হচ্ছে ফিট করে দিয়েছি। এখানে ছোট ছোট বাচ্চা হাঁড়ির মধ্যে থেকে বের হয়েছে, এখানে 3টা বাচ্চা, একটা ইয়েলো আর 2টো সাদা কালারের বাচ্চা হয়েছে। ওই যে হাঁড়ির সামনে যে ছোট্ট পাখিটা আছে ইয়েলো, ওইটা ছোট বাচ্চা পাখি। এখানে এবার 3টা পাখি আছে, বাচ্চা পাখি। তো এটা আরও 1 সপ্তাহ ওর মাদের খাঁচায় থাকবে। ওর মা অলরেডি ডিম দিয়ে আবার ডিম দিচ্ছে, হাঁড়ির মধ্যে সে বসে আছে। আর এই হাঁড়ির ভিতরেও বাচ্চা উঠছে, আর ওই হাঁড়ির ভিতরেও একটা বাচ্চা আছে। আর এই হাঁড়ির মধ্যে ছোট ছোট অনেকগুলা বাচ্চা হয়েছে। দেখায় আপনাদের, যে গতবারে যে বর্ষা হাঁড়ি ভিজে গিয়েছিল, বাচ্চা উঠছিল, হাঁড়ির ভিতরে যাচ্ছিল না, সেই পাখিটা এবার বাচ্চা করে নিয়েছে। গতবারে যে দেখেছিল ছোট্ট একটা বাচ্চা পাখি ছিল,
তো সে বাচ্চা ওর মারা বের করে দিয়েছে, দিয়ে মা পাখিটা আবার ডিম দিয়েছে। বাচ্চাটাকে আমি অন্য আরেকটা খাঁচায় রেখেছি। এই যে ছোট্ট দুটো পাখি দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে, এই পাখিটা কিন্তু এবার সেকেন্ড টাইম সে ডিম দিয়েছে। প্রথমবার জোড়া নিয়েছিল, তো 3টা ডিম দিয়েছিল, একটা বাচ্চা হয়েছিল। তো এবার আবার তারা ডিম দিয়েছে, একটা ডিম দিয়েছে। আর আশা করছি হয়তো দেখা যাক। আপনাদের সাথে তো আমি আমার ভিডিওগুলো নিয়মিত শেয়ার করি, সব পাখিগুলোকে দেখাই কোন পাখিগুলোর কী অবস্থা। তো দেখা যাক এবার সেকেন্ড টাইম আমার এই পাখির জোড়াটা কটা ডিম দেয়, কয়টা বাচ্চা উঠাতে পারে, শেয়ার করব আপনাদের সাথে। পাখিরা যখন সুস্থ থাকবে তাদের সুস্থতাটাই হচ্ছে মেন। তো পাখির সুস্থতার জন্য পর্যাপ্ত খাবার, শীত খাবারটা ভালো খাবার, একটু শাক সবজি, আর ওদের একটু খাঁচার পরিবেশটা একটা ভালো পরিবেশ। একসাথে পাখি আমার মনে হয় একসাথে এখন অনেক পাখি থাকে, তো ওরা মনে করে এটা হয়তো ওদের জন্য একটা ভালো একটা পরিবেশ। একসাথে অনেক পাখি আছে, গাছ দিয়েছি, তো বাসারা হয়তো সেজন্য হয়তো আমার পাখিগুলো ভালো আছে, তারা সুস্থ আছে, নিয়মিত ডিম বাচ্চা দিয়ে যাচ্ছে। আর আমি পাখির খাঁচার ভিতরে অনেকগুলা ডাল দিয়েছি। অনেকে বলেন পাখির চর্বি হয়ে যায়, আসলে পাখির গাছের ভিতরে, খাঁচার ভিতরে গাছের যে ছোট ছোট ডালগুলো আমি দিয়েছি, ওই ডালগুলো থাকলে ওরা লাফালাফি করে। পাখি মানেই তো এ ডাল থেকে সে ডালে লাফালাফি, তো তাদের সেরকম একটা ডাল দিতে। তো অনেকে দেখা যায় কি খাঁচায় একটা ডাল থাকে, পাখি এক জায়গায় চুপ করে বসে থাকে, খায় আর চুপ করে বসে থাকে। তো পাখিদের লাফালাফি একটু উঠতে পারে, এই পরিবেশটা দিলেই হয়তো তারা সুস্থ থাকবে, ভালো থাকবে, ডিম বাচ্চা দিবে আশা করা যায়। গাছ থেকে সারাক্ষণ ঝিরঝির করে একটা বাতাস হয়, ওরাও খোলামেলা একটা আবহাওয়া পায়। তবে খাঁচাগুলো একটু বড় হলে ভালো হতো, তবে আমার জায়গাটা একটু ছোট। আগে খাঁচাগুলো বড় বড় খাঁচা দিতাম, কিন্তু এখন পাখি অনেক বেশি হয়ে গিয়েছে, খাঁচা ধরে না, তো ছোট ছোট খাঁচা কিনতে হয়। তো এখানে দেখুন একটা বড় খাঁচা, কিন্তু মাঝখানের থেকে ডিভাইড করা, তো দুটো পাখির হাড়ি এখানে রাখা যায়। এটা একটা খাঁচা। তো এই খাঁচার মাপটা পাখির মানে ডিম বাচ্চা হাড়ি রাখার জন্য এই মাপটা পারফেক্ট। খাঁচা যত বড় হবে ততই ভালো। কিন্তু আমি ছোট খাঁচা দিয়েছি, ছোট খাঁচার মধ্যেও বাচ্চা ডিম দিচ্ছে, বাচ্চা হচ্ছে। মাশাআল্লাহ, আমার কখনো ওষুধ খাওয়াইনি, পাখিরা ভালো আছে, সুস্থ আছে, আর আপনাদের সাথে তো নিয়মিত শেয়ার করছি। ডিয়ার ভাইয়া ও আপু এবং আমার শ্রদ্ধেয় ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওগুলো আপনারা যে নিয়মিত দেখেন, আর যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত লাইক, একটু শেয়ার করবেন, তাহলে হয়তো আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো। কারণ ইউটিউব থেকে একটা রুলস আছে, তো সাবস্ক্রাইব না হলে হয়তো আমার চ্যানেলটা বন্ধ করে দিতে হবে। আর যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন, আমার তাহলে চ্যানেলটা আমি কন্টিনিউ করতে পারবো। তো এখানে আমি কিছু ডাল এনেছি, আপনারা দেখলেন বাইরে থেকে আমি একটা গাছ পড়েছিল, আমি সকালে যে মর্নিং ওয়াকে গিয়েছিলাম, তো সেই ডালটা থেকে আমি কিছু ডাল ভেঙে এনেছি। একটা গাছ পড়েছিল, রাস্তা তৈরি হচ্ছে নতুন, তো পাশে একটা গাছ পড়েছিল, তার থেকে আমি কয়েকটা ডাল এনেছি। এই ডালগুলো আমি পাখির খাঁচায় কিভাবে দিই আর কী কাজে লাগে এবং পাখিদের কতটা উপকার হয় চলুন দেখে নিই। আমার পাখির খাঁচার ভিতরে আমি
ডালগুলো এমনভাবে দেই যেন পাখিরা, দেখুন এই পাখিটা কীভাবে উঠবে, দেখুন ডালের থেকে কীভাবে উঠছে, কীভাবে নামছে, এভাবে উঠবে, কীভাবে সিঁড়ি দিয়ে উঠছে, হাড়ির ভিতরে কীভাবে যাবে, দেখুন হাড়ির ভিতরে যাবে। তিথি হাড়ির ভিতরে যাও বাচ্চা, দেখো দেখুন সে বাচ্চা হাড়ির ভিতরে চলে গেল, হাড়ির ভিতরে বাচ্চা আছে। আসলে ডাল দিলে হয় কি তারা লাফালাফি করতে পারে, খাবার খেতে পারে। আমি নিচে কিছু খাবার ছড়িয়ে দিই, খাবার তারা ফুটে খায়। তারা কিন্তু নিচে কখনো নিচে খুব বেশি পটি করবে না, কেননা তারা পটি করে এটার মধ্যে, এটা তাদের বাথরুম, মানে এটা তাদের টয়লেট করার জায়গা। আর খাবারটা আমি এরকম চট দিয়ে ছড়িয়ে দিয়েছি, তারা ফুটে ফুটে খায়। তাহলে আর নাহলে একটা কেস দিলে কি হয়, বসে বসে চুপ করে বসে বসে খায়, একটা ডালে খায়, তখন হয়তো পাখির চর্বি হয়ে যায়। আর আমার পাখিগুলো খুব লাফালাফি করে সারাক্ষণ, এ ডাল থেকে ও ডাল, এ ডাল থেকে ও ডাল, সব পাখিগুলো। তখন ওরা ডালে বসে থাকতে পছন্দ, এখন ডালে বসে আছে। হাড়ির ভিতরে একটা পাখি আছে, তো ডালে বসে আছে, হাড়ির ভিতরে একটা পাখি আছে, ডাল থেকে সে তার সাথে গল্প করছে, খেয়াল করছে। এটাই দেখুন, সব পাখিরা দেখুন ডালে বসে থাকতে পছন্দ করে। আমি অনেকগুলো ডাল দিয়েছি যেন তারা একা বাঁকা উঁচু নিচু ডাল দিয়েছি যেন তারা ডালে বসতে পারে, ডাল থেকে নামতে পারে। সিঁড়ি আছে দেখুন, মই দিয়ে সে উপরে উঠছে। তো খাঁচার মধ্যে সেটিংটা এরকম দিলে, ডাল দিলে মনে হয় ওদের ভালো হয়। আমি যখন গার্ডেনে যাই, যেখানে যাই, আর সবচেয়ে আমার মনে হয় বাদাম গাছের যে ডালটা আছে, কাঠবাদামের ডালটাই আমি বেশি দিই। কাঠবাদাম গাছের ডালটা ভালো, কেননা ওরা ডালটা ছিঁড়ে ছিঁড়ে যে খায়। সাদা হলো ওদের মা পাখিটা। তো এবার একটা সুন্দর ইয়েলো পাখি হয়েছে আর দুটো সাদা পাখি হয়েছে। ওদের মা হলো সাদা আর বাবা হলো ছেলে পাখি। বাবা পাখিটা দেখছেন আপনারা, ছোটটা বিশ্ব নাকের উপরে এটা নীল থাকে, এটা ছেলে পাখি। আর মেয়ে পাখিদের নাকের উপরে সাদা থাকে। এখানে আমি দেখাই, এখানে দেখুন নীল পাখিটার নাকের উপরে সাদা, এটা হলো ছেলে পাখি। আর ভিতরে যে হাড়ির ভিতরে যেটা দেখা যাচ্ছে ওটা হলো মেয়ে পাখি, ওটার নাকের উপরে দেখুন ব্রাউন কালার। কিন্তু এখানে দেখুন, এখানে আমার যে দুটো সাদা পাখি, একটা ছেলের একটা মেয়ে, মা পাখিটার নাকের উপরেও সাদা, ছেলে পাখিটার নাকের উপরেও সাদা, হালকা বেগুনি মতো কালার, পুরো নীল না। আসলে ছেলে পাখি মেয়ে পাখি আসলে এখানে দেখুন, এটা হচ্ছে মেয়ে পাখি, এর নাকটা হালকা নীল নীল ব্রাউন, আর ছেলে পাখিটা দেখুন পুরা নীল। শ্রদ্ধেয় ভাইয়া ও আপু, আজকের ভিডিওটা আর বড় করব না। আর এখানে দেখতে পাচ্ছেন একটা খাঁচায় অনেক ছোট ছোট পাখি কিচিমিচি করছে। আসলে এই পাখিগুলো আমার এবার সেল করে দিব। এগুলো প্রায় 6 মান্থের উপরে জোড়া নিচ্ছে, তো জোড়া জোড়া করে যারা নিবে তাদেরকে দিয়ে দিব। আর আজকে আমি যে ভিডিওগুলো দেখালাম, আসলে পাখি পালন করতে গিয়ে আমাদের নানা সমস্যা, অনেক কিছু ভালো লাগা, অনেক কিছু প্রবলেম আমরা ফেস করি। তো সেগুলো ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট ভিডিওগুলো আপনাদের শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের কিছুটা উপকার হবে।